মুক্তির স্বামীকে ধরে নিয়ে এসে এবার খেলাটা ঘুরিয়ে দিয়ে দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঋতুজা প্রচণ্ড রেগে যায় সেই মুক্তির ছেলের উপরে, আর বলতে লাগলো, অখিলেশ তুমি এই কথাটা কি করে বলতে পারলে? বাবুলাল কাকার মতো এমন একটা মানুষের সাথে ও খারাপ ব্যবহার কি করে করতে পারে? তখন অখিলেশ আর কোনো কথা বলে না। এদিকে বিহান বলতে লাগলো, বাবা অন্যায় করেছে, বাবার আর সে অন্যায়ের ভাগ কেন আমরা নেব? আমরা কিছুতে ওই ছেলেকে ভাই হিসেবে মানতে পারবো না। তখনই খুব বাজে ব্যবহার করতে থাকে সেনাপতি। সেনাপতি তখন বলতে লাগলো, আমিও বিহান চৌধুরীকেও কোনোদিন ভাই বলে মানতে পারবো না। এই কথা বলার সাথে সাথে তখন মুক্তি বলতে লাগলো, সেনাপতি এটা কি করছিস? শান্ত হও, শান্ত হও। অন্যদিকে দেখা যায় অখিলেশ বাবু কি করবে কিছু বুঝতে পারে না। অখিলেশ বাবু তখন ঋতুজাকে বলতে লাগলো, আমার মনে হচ্ছে অনেক বড় জালে আমি জড়িয়ে গেছি। এইদিকে ঘরের মধ্যে গিয়ে মুক্তি তার ছেলেকে বলতে লাগলো, আজকে এমন ব্যবহার কেন করেছে? তখন সেনাপতি বলতে লাগলো, আমার জন্য কার মনে কি চলছে সেটা জানার জন্য এটা করেছি। এখন তো স্পষ্ট বুঝতে পারছি এবার সবার মনে আমার জন্য শুধু খারাপ কিছু ছাড়া আর ভালো কিছু নেই। আর আজকে তো বুঝাই গেল ওরা ডিএনএ টেস্টের জন্য অপেক্ষা করছে। তারপর ওরা লাথি দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। ডিএনএ টেস্ট করলে তো ধরা পড়ে যাবে যে আমি অখিলেশের ছেলে নই। এই কথাটা বলতে মুক্তি তখন বলতে লাগলো, এ নিয়ে তোকে একদম ভাবতে হবে না। আমি সমস্ত প্ল্যানটা করে নিয়েছি। শুধু সময়ের অপেক্ষা কর। একবার প্রমাণিত হয়ে যাক তুই অখিলেশের ছেলে, তারপর দেখ না এ বাড়িতে আমরা কি করি। অন্যদিকে দেখা যায় কম্পাসের সন্দেহ হয়ে যায়। কম্পাস তখন মুক্তির ঘরে গিয়ে খুঁজতে থাকে কোনো ক্লু পায় কিনা। তারপরে কম্পাস একটা ক্লু পেয়ে যায়। আর সেটা হলো মুক্তির স্বামীর ঠিকানা। তখনই কম্পাস সেখানে চলে যায়। সেখানে গিয়ে মুক্তির স্বামীকে নিয়ে চলে আসে বাড়িতে। আর বাড়িতে এনে তখন বলতে লাগলো, মুক্তি মাসি তুমি কোথায়? দেখো তোমার জন্য কত বড় সারপ্রাইজ নিয়ে এসেছি। তখনই মুক্তি ঘর থেকে বেরিয়ে তার স্বামীকে দেখে রীতিমতো চমকেছে। আর অ মুক্তির স্বামী তখন বলতে লাগলো, মুক্তি আমি, আমি ফিরে এসেছি। তখনই মুক্তি বলতে লাগলো, তুমি কে? আমি চিনি না। তখনই মুক্তির স্বামী বলতে লাগলো, আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বামী। আর সেনাপতি কোথায়? এই বলে সেনাপতিকে তার ছেলে বলে পরিচয় দিলে তখনই সবাই রীতিমতো চমকে যায়। আর মুক্তিকে তখন কম্পাস বলতে লাগলো, মুক্তি মাসি এবার তোমার খেলা শেষ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি? অবশ্যই কমেন্ট করে জানাবে।